ব্যক্তিগত জীবনে আমি একটা কথা আজকে না বললেই নয়, আমি মহান হযরত সাজ্জাদ হোসেন হুজুর পাকের কদমে আমি ক্ষমা চেয়ে বলতেছি। কথা বলা বেয়াদবি, কিছু কথা না বললেই নয়। কিছু কথা এমন আছে যেটা আমাদের আত্মাদের আমরা অনুভব করছি, সেটা জাকেররা শুনলে জাকের আত্মার প্রশান্তি পাবে। করোনা মহামারী যাইতেছে, করোনা মহামারী সেই সময়ে কাছের কিছু জাকের ভাই ইন্তেকাল করলেন। কলিজায় এত কষ্ট লাগলো, আমি নিজেও 2 বার কোভিড অ্যাটাক হয়েছে। করোনা মহামারীর সময় কিছু জাকের ভাই, কিছু আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কলিজায় এত বরদাস্ত হয় না, দিশেহারা অবস্থা। দুরূদ শরীফ, খতম শরীফ, কুওয়াতের কেল্লা, গায়রাতের কেল্লা আমাদের চলব, কোনো কিছু কাজে দিতেছে না। তো হুজুর পাকের খাদেম আছেন মসজিদে উপস্থিত। আমি ফোন দিয়ে বললাম, ভাইজান দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হুজুর পাকের কাছে এই সময় যদি হুজুর পাক দোয়া করেন, শুধু উনার দোয়াই আল্লাহ শুনবেন। এই মহাবিপদ থেকে উনার দোয়া ছাড়া আমরা উদ্ধার পাবো না। দয়া করে বলেন এটা উনাকে। যথারীতি হুজুর পাকের কাছে জানানো হইল। হুজুর পাক ফোনে আমার সাথে কথা বললেন, দয়া করে বললেন যে মালিক সাহেব, বাংলা আসামে বাবার নেসবতের লক্ষ লক্ষ একজনের মাথায় এটা আসলো না যে হুজুর দোয়া করলেই করোনা ভালো হবে। আপনার মাথায় এটা কিভাবে আসলো? আপনি এটা কিভাবে বললেন? আমি বললাম, হুজুর পাক বেয়াদবি ক্ষমা চাই, আপনি যে আসেন সেটা খাজায় না, আপনি খাজাওয়ার প্রতিনিধি। আপনি এই মসনদে থেকে আল্লাহর দরবারে যদি প্রার্থনা করেন, আল্লাহ ফিরাবেন না, এটা আমাদের চরম বিশ্বাস। আমার কথা শুনে হুজুর পাক একটুক্ষণ চুপ করে থেকে বললেন, মালিক সাহেব, আমি বললাম করোনা থাকবে না, যান, করোনা থাকবে না। মুহতারাম হাজিরিন, এর 10 মিনিট পরে হুজুর পাক আরো কিছু কথা বললেন। 10 মিনিট পরে আবার আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে, আচ্ছা মালিক সাহেব, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। হুজুর পাক, আমি যে আপনাকে বললাম যে করোনা থাকবে না, এটা আমি কি শক্তির বলে আপনাকে বললাম? আমি এত বড় কথা আপনাকে কিভাবে বললাম? আমি বললাম, হুজুর পাক বেয়াদবি ক্ষমা চাই, এইটা আপনি বলেন নাই। খাজা এনায়েতপুরীর মসনদে আপনি বসছেন, খাজা আপনাকে দিয়ে বলাইছেন। হুজুর পাক আমার জবাব শুনে খুশি হইলেন। মোহতারাম হাজিরিন, যেভাবেই হোক কোভিড অ্যাটাক নিয়ে 2 বার যেহেতু আমি অ্যাটাক হয়েছি, খুব ভয় পাইতাম করোনা নিয়ে। আমার ছোট 2টা সন্তান আছে, আমি নিজেও খুব ভয় পাইতাম। হুজুর পাকের সেই আশ্বাস বাণীর থেকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান গেল, কোনো জাকের ভাইকে মাস্ক ব্যবহার করতে দেয়নি। আমি নিজে মাস্ক ব্যবহার করি নাই। জাকের ভাইদের সাথে বসলাম, কথা বললাম, মোলাকাত করলাম, মুসাফা করলাম, তাদের সাথে মিশলাম, দরবার শরীফে আসলাম। করোনা কি আগের অবস্থাতে আছে? বলেন আছে? উনি যে দোয়া করলেন, দেখেন, যোগ্য বাবার যোগ্য সন্তান খাজা এনায়েতপুরী, বিদায়ী শতাব্দীর মুজাদ্দেদ, বিশ্বের সবার জন্য উনার পাক প্রতিনিধি, উনার মসনদে যারা বসেন, উনারাও সারা বিশ্বের লিমিটেড কোন মানুষের জন্য একেবারে ওলি আল্লাহগণ দুনিয়াতে আসেন না। আল্লাহ পাক আগে পাঠাইতেন নির্দিষ্ট কওমের জন্য নির্দিষ্ট নবী, কিন্তু আখেরের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দেন, হে তামাম পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে আসছি। আচ্ছা, সেই নবীর নায়েবে নবী যারা, আকাবেরে আউলিয়া যারা, তারা সকল বিশ্বের সকল মানুষের জন্য আসেন, নির্দিষ্ট কোনো কওমের জন্য আসেন না। জাকের ভাইদের পক্ষ থেকে আমি দেয়ালে পিঠ থেকে গেছে, আমি হুজুর পাকের কাছে ফরিয়াদ জানাইলাম চরম পরম বিশ্বাস নিয়ে। উনি দোয়া করলেন, খাজাওয়ার পাক প্রতিনিধি, উনি দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া শুনলেন। সেটাতে শুধু আমরাও উপকৃত হই নাই, তামাম বিশ্ববাসীও সেটা সুবহানাল্লাহ করেন।